ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারের ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টের সূচক ধারা মানে দ্বিতীয় চ্যাপ্টারের উপরে। এই দ্বিতীয় চ্যাপ্টারে আমরা লাস্ট ভিডিওতে মানে পার্ট 1-এ আমরা আলোচনা করছি এই চ্যাপ্টারের সূচক ধারার ম্যাথগুলো করার জন্য যে প্রয়োজনীয় সূত্র সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের ভিডিওতে সেই সূত্রগুলোর মাধ্যমে বা সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে কীভাবে আমরা ম্যাথ সমাধান করতে পারি সেটা আলোচনা করব। তো আমার রিকোয়েস্ট থাকবে যারা পার্ট 1 বা প্রথম ভিডিওটা দেখেন নাই সূচক ধারার, যে কি ফর্মুলা বা কি সূত্র লাগে বা প্রয়োজন হয় এই ম্যাথগুলো করার জন্য, তো যারা এই ভিডিওটা দেখেন না তারা কাইন্ডলি ভিডিওটা দেখে আসবেন, তাহলে আজকের এই ম্যাথগুলো আপনাদের জন্য বোঝা সহজ হবে বা সহজেই করতে পারবেন। তো আমরা দেখেন যে এখানে একটা ধারা লিখে রাখছি যে 1/(1) প্লাস হচ্ছে 5/(2) প্লাস হচ্ছে 9/(3) প্লাস 13/(4) প্লাস এই অসীম পর্যন্ত একটা ধারা। তো এই ধারাটার যোগফল কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো এই টাইপের ম্যাথগুলো করার প্রসেসগুলো একই রকম, জাস্ট হচ্ছে স্টেপগুলো আপনাকে খেয়াল রাখতে হবে বা স্টেপগুলো মনে রাখতেই হবে। তো প্রথমে হচ্ছে এই টাইপের ম্যাথগুলো করার জন্য যেহেতু এটা যোগফল বের করতে হবে, ধরি যোগফল ইকুয়াল হচ্ছে এস, এটা ধরে নিতে হবে। তো দেন হচ্ছে এইখানে এনতম পদ বের করতে হবে। তো এনতম পদ বের করার জন্য যেটা করতে হবে, দেখেন এইখানে উপরে কিছু ভ্যালু আছে যেগুলোকে বলা হয় লব, আর নিচের যে ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে হর। তো দুইটার আলাদা আলাদা ভাবে এনতম পদ বের করতে হবে। তো আমি যদি এটা লিখি যে 1, 5, 9, 13 এটার এনতম পদ, মানে আমি শুধু উপরের গুলা কনসিডার করলাম, নিচের গুলা অফ রাখলাম, যে উপরেরটার এনতম পদ বের করবো আর নিচেরটার এনতম পদ আলাদা আলাদাভাবে বের করতে হবে। তো উপরের যেটা দেখেন 1, 5, 9, 3, তো এটা একটা ধারা। তো এই যে 1 থেকে 5 এটার ব্যবধান কত? এটার ব্যবধান হচ্ছে 4, আবার 5 থেকে 9 এটার ব্যবধান 4, 9 থেকে 13 এটার ব্যবধান 4। তার মানে এটা একটা সমান্তর ধারা। সমান্তর ধারা ডেফিনেশনটা কি ছিল, যে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে ফার্স্ট পদ, ডিফারেন্সটা যা হবে তারপরের ক্ষেত্রে আবার তৃতীয়টা মাইনাস দ্বিতীয়টা যদি ইকুয়াল হয় তো সেটা হচ্ছে একটা সমান্তর ধারা, মানে একটা সমান হারে বৃদ্ধি পাইছে। তো এখানে দেখেন 4 করে বৃদ্ধি পেয়েছে। তো এই সমান্তর ধারার এনতম পদ হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ বের করার সূত্রটা হচ্ছে a প্লাস হচ্ছে n-1 ইন্টু ডি। এখানে খেয়াল করেন a মানে কি, a হচ্ছে প্রথম পদ সেটা আমরা জানি, আর ডি হচ্ছে অন্তর বা ব্যবধান, এই দুইটা পদের অন্তর বা ব্যবধান। তো এখানে এর মান কত? এর মান হচ্ছে দেখেন প্রথম পদটা কত হবে 1, লিখলাম 1, আর অন্তর হচ্ছে কি দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, সেটা কত 4, মানে যে কোনো দুইটার অন্তর, পরেরটা মাইনাস হচ্ছে আগেরটা, তো 4। এখন আমি এখানে ভ্যালুগুলো বসাই, এর মান হচ্ছে 1 প্লাস n-1, ডির ভ্যালু হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 1, এটা দিয়ে গুণ করে দেয় 4n মাইনাস হচ্ছে 4। তো এখন কি হয় 4n মাইনাস হচ্ছে 3 হয়। এটা হচ্ছে এই উপরের যে ভ্যালুগুলো আছে সেটার এনতম পদ। এখন আমি নিচেরটা যেটা আছে 1, 2, 3, 4 এটার এনতম পদ বের করব। এনতম পদ ইকুয়াল কি হবে, দেখেন আমরা নিচেরটা যখন বের করবো এখানে কিন্তু 1 এর সাথে একটা আলাদা একটা আছে, সেটা এটার নাম হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 1 আছে, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 4। তো নিচের ধারার যখন এনতম পদ আমি বের করব তখন এই ফ্যাক্টোরিয়ালগুলো আমি কনসিডার করব না, এগুলা বাদ দিয়ে যে ভ্যালুটা থাকবে শুধু ওইটা কনসিডার করব। তো এই 1, 2, 3 এটাও কিন্তু একটা সমান্তর ধারা। তো এটার দেখেন ব্যবধান কি, এই যে ব্যবধান 1, আবার এটার ব্যবধান 1, এটার ব্যবধান 1, তার মানে এটা একটা সমান্তর ধারা। তো এটার ক্ষেত্রেও আমি সূত্র একই 1a প্লাস n-1 ইন্টু হচ্ছে ডি। তো এখানে আমি এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু হচ্ছে 1, আর প্রথম পদ হচ্ছে 1, আর ব্যবধান ডির ভ্যালু হচ্ছে এটাও 1, এটা 2-1 বা 3-2 1। তো এই ভ্যালুগুলো আমি বসাই দেবো 1 প্লাস n-1 ইন্টু হচ্ছে 1। তো আমি যদি এটা ক্যালকুলেশন করি 1 প্লাস n গুণ করে দিচ্ছি 1 দিয়ে, তো 1 দিয়ে গুণ করলে যা ছিল তাই থাকবে, 1 কাটা যাবে, থাকবে কি 1। এখন দেখেন আমি এই উপরের যে ভ্যালুগুলো আছে সেটার এনতম পদ পেলাম এটা,
আর নিচেরটার n-তম পদ পেলাম এটা। এখন হচ্ছে প্রদত্ত ধারাটার n-তম পদ, প্রদত্ত ধারার n-তম পদ ইকুয়াল কি হবে, মানে উপরের ভ্যালুগুলো উপরে যাবে, যে 4n মাইনাস হচ্ছে 3, আর নিচে থাকবে কি শুধু n। তো শুধু n বলতে কি, n এর সাথে যেহেতু আমি ফ্যাক্টরিয়ালগুলো বাদ দিয়ে আসছিলাম, এখন এই ফ্যাক্টরিয়াল n হবে। এখন এই যে ধারার যে n-তম পদটা পেলাম, তো এটা পাওয়ার পরে আমাকে একটা কাজ করতে হবে, যে উপরে আমি কখনো n রাখতে পারবো না। তো উপরে যদি n না রাখতে চাই, তো সেটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে, যে 4n বাই হচ্ছে n নিলাম এখানে, মাইনাস 3 বাই ফ্যাক্টরিয়াল n। তো এখন আমরা ফ্যাক্টরিয়াল n কে কি লিখতে পারি, যে ফ্যাক্টরিয়াল n, এটাকে যদি আমি n কে যদি বাইরে নিয়ে আসতে চাই, n ফ্যাক্টরিয়াল n মাইনাস 1 হয়। এটাকে যদি আমি কমন নেই বা বাইরে নিয়ে আসি, তো ফ্যাক্টরিয়াল কি হবে, n মাইনাস 1, মানে এইখান থেকে একটা 1 মাইনাস হবে। আবার যদি এরকম লিখতে চাই, n মাইনাস 1 কে যদি আমি বাইরে নিয়ে আসতে চাই, তখন হবে ফ্যাক্টরিয়াল কত হবে, n মাইনাস 2 হবে, মানে আরেকটা 1 মাইনাস হবে। এটাই হচ্ছে নিয়ম। তো আমি এখন এই যে এই 4 কে বাদ, এই 4n n যেটা আছে সেটাকে বাদ দেওয়ার জন্য এই কাজটা করতে হবে আমাকে, যে এখানে কি করব, এই n কমন নিলাম, দেন হচ্ছে n মাইনাস 1 আসবে, আর এই পাশে যা ছিল তাই থাকবে। তো এখান থেকে আমি আবার লিখতে পারি কি, এটা কাটা যাবে, এটা আমি এখানেই লিখি, এখানে লিখি 4 বাই হচ্ছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল মাইনাস হচ্ছে 3 বাই ফ্যাক্টরিয়াল n। এটাই হচ্ছে প্রদত্ত ধারার n-তম পদ। তো আমি দেখেন দুইটা ধারা আলাদা আলাদাভাবে n-তম পদ বের করছি, এই উপরেরটা এবং নিচেরটা, দেন হচ্ছে প্রদত্ত ধারার n-তম পদ বের করছি। এখন প্রদত্ত ধারার n-তম পদ বের করার পরে আমার যে কাজ, সেটা হচ্ছে আমি এই যে ধারাটা পেলাম, এই প্রদত্ত ধারার যে n-তম পদ, এখানে n ইকুয়াল 1 2 3 বসাবো। তো এখানে n ইকুয়াল 1 2 3 বসিয়ে পাই, কি পাই এখানে, n ইকুয়াল 1 2 3 এইভাবে ইত্যাদি বসাবো। তো আমি তিনটাই বসালেই হবে। তো এটাকে t1 দ্বারা প্রকাশ করা হয়। t1 ইকুয়াল কি হবে, 4 পাই হচ্ছে, দেখেন এখানে আমি একটু ভেঙে ভেঙে করতেছি, পরবর্তীতে আপনারা সহজে এটা করতে পারবেন। তো এই 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3 বাই হচ্ছে n এর ভ্যালু কি ছিল 1। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এই যে এখানে 4 বাই ফ্যাক্টরিয়াল কত হয়, 0 হয়, মাইনাস 3 বাই ফ্যাক্টরিয়াল 1 হয়। তো এরকম যদি হয়, এখানে ফ্যাক্টরিয়াল 0-র ভ্যালু আমরা জানি হচ্ছে 1, তার মানে এটা হয়ে যায় কি 4 মাইনাস 3 বাই হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 হয়। তো আপনারা যখন, এটা হচ্ছে আমি প্রথম ম্যাথ করাচ্ছি, এই কারণে এটা ভেঙে ভেঙে করালাম, এটা একবারেই এই লাইনটা লেখা যায়। তো আমি এখন 2 বসাবো, n এর ভ্যালু যদি 2 বসাই, তখন কি হয় দেখেন, যে এইখানে 2 বসাবো, তার মানে হয় কি 4 বাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 3 বাই ফ্যাক্টরিয়াল 2 মাইনাস হচ্ছে 1, সরি এখানে শুধু 2 হবে ফ্যাক্টরিয়াল 2। তো এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, 4 বাই ফ্যাক্টরিয়াল 1 মাইনাস হচ্ছে 3 বাই ফ্যাক্টরিয়াল 2 হয়। তার ফ্যাক্টরিয়াল 1 ইকুয়াল, এই যে ফ্যাক্টরিয়াল 1 মানে হচ্ছে 1, তার মানে এখানেও কি হয় 4, সরি আমি এটাই রেখে দিব, যে 4 বাই, এখানে এটা রাখবো, এখানে এটাই রাখবো। তো সেম ভাবে আমি ফ্যাক্টরিয়াল 3 ভ্যালু বসাবো, সরি n এর ভ্যালু 3 বসাবো, তখন কি হবে t3 ইকুয়াল কি হবে 4 বাই 3 মাইনাস 1 3 বাই ফ্যাক্টরিয়াল 3, তার মানে কি হবে 4 বাই ফ্যাক্টরিয়াল 2
আর এখানে হবে 3/3। তো এইভাবে করে আমি ভ্যালুগুলো পাবো। তো এখানে এইভাবে কিন্তু যেতেই থাকবে, আমি তো 3টা ভ্যালু বসাইলাম এনে এইভাবে কন্টিনিউয়াস যেতে থাকবে। তো এখানে আপনারা 2-3 লাইন এরকম ড্যাশ ড্যাশ দেওয়ার পরে এখন দেখেন যে T1 T2 T3 আমি ভ্যালুগুলো এইভাবে লিখে নিছি। তো এখন হচ্ছে প্রদত্ত ধারাগুলি যোগ করে আমি কি পাবো, এখানে লিখবো যে প্রদত্ত ধারাগুলি যোগ করে পাই কি পাই, S ইকুয়াল হচ্ছে T1 প্লাস হচ্ছে T2 প্লাস হচ্ছে T3। এইভাবে করে একদম যেতেই থাকবে, মানে কন্টিনিউয়াস ইনফিনিটি অসীম পর্যন্ত যেতে থাকবে এখানে। তো এখানে T1 এর ভ্যালুগুলো কি দেখেন, T1 এর ভ্যালু হচ্ছে এটা, T2 এর ভ্যালু এটা, T3 এর ভ্যালু এটা। তো যোগ করার ক্ষেত্রে এই ভ্যালুগুলো একসাথে যোগ করবে, এই ভ্যালুগুলো আবার আলাদা যোগ করবে। তো এখানে 4 প্লাস হচ্ছে 4/1 প্লাস হচ্ছে 4/2 এইভাবে করে ইনফিনিটি, এটা একটা প্লাস হচ্ছে এই ভ্যালুগুলো 3/1 প্লাস হচ্ছে 3/2 প্লাস হচ্ছে 3/3 প্লাস এটা ইনফিনিটি পর্যন্ত। এখন দেখেন আমি যদি এটা মুছে দিচ্ছি যেহেতু জায়গা কম, এখান থেকে যদি 4 আমি কমন নিই, 4 কমন নিলে 1 প্লাস হচ্ছে 1/1 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে এইভাবে যেতে থাকবে এটা। আর এখান থেকে যদি আমি 3 কমন নেই, যে এখান থেকে মানে পরের যে ব্র্যাকেটের যে ভ্যালুগুলো ছিল এখান থেকে 3 কমন নেই, 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 প্লাস এইভাবে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা এখানে আমি আর একটা ভ্যালু ছিল না, এখানে 3টাই ছিল, প্রত্যেকটার ক্ষেত্রে 3টা ভ্যালু ছিল, এখানে 3টা এখানে 3টা। তো এখন দেখেন আমরা ই এর ভ্যালু কি জানি, যে এগুলো আমি মুছে দিচ্ছি এখন। যে ই ধারাটা যে প্রথম যে ভিডিও বা পার্ট 1 এ আমরা আলোচনা করছিলাম, ই এর ভ্যালু কি ছিল, ই ধারাটার ভ্যালু ছিল 1 প্লাস 1/1 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস হচ্ছে এভাবে ইনফিনিটি। তার মানে এই যে এইখানে যে ধারাটা আমি পেলাম, এই যে এইটা 1 প্লাস 1/1 প্লাস 1/2 এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, 4e লিখতে পারি। কারণ এটা আমরা জানি যে এই সূচক ধারার যে প্রথম চ্যাপ্টারে যে সূত্রগুলো, প্রথম যে ভিডিওতে সূত্রগুলো আলোচনা করছিলাম সেইখানে ই ধারা ইকুয়াল এটা ছিল। এখন দেখেন আমি যে এইখান থেকে যে ই লিখলাম, এখন হচ্ছে এখানে একটা ভুল করে আসছি, সেটা হচ্ছে এখানে কিন্তু মাইনাস ছিল, তা আমি এখানে মাইনাস কমন নেব। ওই যে এখানে আমি যে প্লাস দিচ্ছি না, এখানে হবে কি মাইনাস, তার মানে এখানেও হবে মাইনাস, এই যে মাইনাস হবে। এখন আমি -3 যদি এখানে থাকে, তো এখন ব্র্যাকেটে দেখেন এই ধারাটা কিন্তু এই ধারার সাথে মিলতেছে না, এখানে সবই ঠিক আছে, শুধু এই 1টা যদি থাকতো তাহলে কিন্তু এই ধারার সাথে মিলে যেত। তো এখন এটাকে মিলানোর জন্য আমি এখানে একটা 1 নিব, 1 প্লাস হচ্ছে 1/2 সরি 1 প্লাস হচ্ছে 1/2 প্লাস হচ্ছে 1/3 প্লাস ইনফিনিটি। আর এখন আমি এই যে 1টা যে বেশি নিচ্ছি সে 1টা আবার মাইনাস করে দেব। এই যে দেখেন এখন আমি যে 1, এটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে 1 নিছিলাম বেশি, কারণ 1 তো আমার এই ইকুয়েশনে ছিল না, তো বেশি নিলাম এই কারণে এটা মাইনাস করে দিলাম। তো আমি এটা ইকুয়াল লিখতে পারি কি 4e মাইনাস হচ্ছে এই যে এইটুকু ইকুয়াল লেখা যায় কি ই লেখা যায়, কিন্তু এইটুকু ইকুয়াল, কারণ আমরা সেটা জানি। তার মানে এখানে লেখা যায় 3e - 1 এটা লেখা যায়। তো এখান থেকে আমরা কি পাই যে 4e মাইনাসে 3e মাইনাসে মাইনাসে প্লাস 3, তার মানে হচ্ছে e প্লাস হচ্ছে 3, এটা কিন্তু আমরা এখান থেকে লিখতে পারি। তো এটাই হচ্ছে আমার এই যে ধারা, এই যে এই ধারাটার যোগফল। তো প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে এই নিয়মটা সেম, এই একই নিয়ম,
এই প্রত্যেকটা ম্যাথ করার ক্ষেত্রে এই নিয়ম বলতে কি যে প্রথমে আপনার এই উপরের যে ভ্যালুগুলো থাকবে এটা হচ্ছে যে ধারা থাকবে সেই ধারার এনতম পদ বের করতে হবে, নিচের যে ভ্যালুগুলো থাকবে সেটার এনতম পদ বের করতে হবে, এরপরে প্রদত্ত ধারার এনতম পদ বের করতে হবে। মানে উপরের ধারার ভ্যালুগুলো উপরে যাবে, নিচের ধারার এনতম পদ নিচে যাবে। সেটা থেকে বের করার পরে আমরা এখানে যেটা পাবো সেটাই আবার এন এর ভ্যালু 1 2 3 এইভাবে বসে T1 T3 T2 T3 এটা আমি পাবো। দেন হচ্ছে প্রদত্ত ধারার যোগফল হবে কি S ইকুয়াল হচ্ছে T1 T2 T3 এগুলো আমি যোগ করে ফেলবো। যোগ করার পরে এই ক্যালকুলেশন করে আমি মেলানোর চেষ্টা করব যে আমার যে সূত্রগুলো এই যে প্রথম ভিডিওতে যে সূত্রগুলো আলোচনা করছি সেই সূত্রের সাথে কোনটার সাথে মিলে ই বা ই ইনভার্স 1 বা ইএক্স কোনটার সাথে মিলে, দেখবেন যে কোনো না কোনোটার সাথে মিলে যাবে। মিলে গেলে ফাইনালি ক্যালকুলেশন করে আমি যেটা পাবো সেটাই হচ্ছে ভ্যালু, মানে অ্যান্সার, সেটাই হচ্ছে উত্তর। E+3 এখানে পেলাম, এটাই হচ্ছে উত্তর। তো এই সেম ভাবে হচ্ছে আমার এই পরবর্তী যে ম্যাথগুলো আছে সেইগুলো আমি করব। তো আজকের এই ভিডিওতে জাস্ট হচ্ছে আমি এই চ্যাপ্টারের একটা বেসিক একটা ম্যাথ করাইলাম। তো নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে আরও যে ম্যাথগুলো আছে, যে ম্যাথগুলো বারবার আসে সেই টাইপের ম্যাথ করব। তো এই ম্যাথটাও কিন্তু কয়েকবার আসছে। এই ম্যাথটা হচ্ছে 2005, 11, 15তে আসছে। 2005, 2011 এবং 2015 এই 3 সালের বোর্ডের পরীক্ষায় আসছে। তো আমরা নেক্সট ভিডিওতে এই সেম ভাবে আরো যে ম্যাথগুলো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট বা বারবার পরীক্ষা আসে সেই ম্যাথগুলোই আলোচনা করব। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারছেন এই ম্যাথগুলো করার যে নিয়ম বা প্রসেস। আজকে জাস্ট প্রাইমারি ভাবে প্রসেসটা আলোচনা করলাম বা একটা সিম্পল একটা ম্যাথ করালাম। এরপরে চ্যাপ্টারের আরো যে একটু কমপ্লিকেটেড বা আরো যে ম্যাথগুলো আছে যেগুলো এই একই প্রসেসে ভিন্ন ভিন্ন ভ্যালু অ্যান্সার আসবে বা ভিন্ন ভিন্ন ভাবে করতে হবে, কিন্তু প্রসেসটা একই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বা চ্যানেলটা লাইক দিয়ে পাশে থাকবেন। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।